হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করে অনেক তথ্য রয়েছে জানার। তো চলো জানি কি রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটি। যোগ্যদের দায়, অযোগ্যদের দায়, অযোগ্যদের দায় যোগ্যদের। চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে কী ভূমিকা নেওয়া হচ্ছে? রাজ্যের আইনজীবী জানান, যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সমর্থন রয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআই এ নিয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে। অন্যদিকে এসএসসির আইনজীবী আদালতে জানান, নিয়োগ তালিকায় থাকা যোগ্য অযোগ্য চাকরিপ্রাপ্তদের বাছাই করা সম্ভব। আদালত প্রশ্ন করে, তাহলে এতদিন তা কেন করা হয়নি? হাইকোর্টই বা কেন বলল যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়? ওমারশিট সংরক্ষণ প্রসঙ্গে প্রধান বিচারপতি জানতে চান, ওমারশিট কি নষ্ট করা হয়েছিল? নষ্ট করলে তা কত দিনের মধ্যে? এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম আছে কি না? পর্ষদ ও রাজ্যের আইনজীবী জানান, 1 বছর পর ওমারশিট নষ্ট করার নিয়ম আছে। সেইভাবে তা করা হয়েছে। বলা হয়, 22 লক্ষ পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ধাপে ধাপে পরীক্ষা হয়েছিল। এত তথ্য দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা সম্ভব নয়। তাতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সাধারণভাবে এটা ঠিক নয়। কেউ ওমারশিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি, এসএসসিও করেনি। তারা দায়িত্ব দিয়েছিলেন নাইসাকে, তারাও করেনি। নাইসা আবার স্ক্যানটেককে তথ্য দেয়, তারাও সংরক্ষণ করেনি। স্ক্যানটেক স্ক্যান করে ছেড়ে দিয়েছিল। এই বাতানুবাদের মধ্যেই এসএসসির দোষ নেই। রাজ্যের আইনজীবী বললেন, কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি। তারা কেন এমন করল স্পষ্ট নয়। প্রধান বিচারপতি বলেন, অনেক কিছু গোপন করা হয়েছে। একটা জিনিস পরিষ্কার, আসল এবং স্ক্যান ওমারশিট একই নয়। যোগ্য অযোগ্যদের চাকরিপ্রাপ্তদের বাছাই করতে মেটাডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। তা না হলে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করতে পারবে না। তবে এত সওয়াল জবাবের পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বক্তব্য একটাই, যোগ্য অযোগ্যদের তালিকা পৃথক করতেই হবে। একদিন আদালতে ওঠে সুপার নিউমেরিক্যাল পোস্টের প্রসঙ্গ। চাকরি না পাওয়া প্রার্থীদের অভিযোগ, সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করা হয়েছিল অযোগ্য চাকরি বহাল রাখার জন্য। এরপর প্রধান বিচারপতির প্রশ্ন, অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরিক্যাল পোস্ট তৈরি করেন, ওই সময় কেন এটা করলেন? আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না। এক সময় প্রধান বিচারপতিকে বলেন, শোনা যায় যে, জানি না, ডাল মে কালা এক সব কুছ হি কালা হে। এদিন আদালতের মামলাকারীদের একাংশের তরফে বলা হয়, 2018 সাল থেকে প্রায় 10,000 শিক্ষক শিক্ষিকতা করছেন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সিবিআই 4টি স্তরে তদন্ত করেন, তাদের বিরুদ্ধে কিছুই পায়নি। এই শিক্ষক ভবিষ্যৎ কী হবে? হাইকোর্ট এইভাবেই প্রায় 26,000 জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। কী করে? আসল ওমারশিট পাওয়া যাচ্ছে না বলে রাতারাতি এত সংখ্যক লোকের জীবন বিপন্ন করা যায় না। আরেক পক্ষের মামলাকারীদের আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, সিবিআই পঙ্কজ বনশলের বাড়িতে যেসব ওমারশিট পেয়েছে সেগুলি বিশ্বাসযোগ্যতা কোথায়? সিবিআই স্ট্যাটাস রিপোর্ট চূড়ান্ত সত্য বলে ধরে নেওয়া যায় না। এই জন্য যতক্ষণ পর্যন্ত যোগ্য অযোগ্যদেরকে আলাদা করা হচ্ছে না এবং তাদের নিয়ে কোনো রিপোর্ট পেশ করা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত প্যানেল নিয়ে যে চাকরির ব্যাপারটা রয়েছে পুরোটা খারিজ করা হবে এবং পুরো প্যানেলকে বাতিল বলে ঘোষণা করা হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন মাননীয় বিচারপতি মহাশয়।
থ্যাংক ইউ।